আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুদস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রথমেই আজকে যেটা করতে চাই সেটা হচ্ছে মাননীয় তিন বাহিনীর প্রধান এবং ডিজিডিপি মহোদয়ের নিকট সবিশেষ নিবেদন সহকারে বলতে চাই, স্যার, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী এবং আমাদের বিমান বাহিনীকে ইস্টার্ন কমান্ড, সেন্ট্রাল কমান্ড এবং ওয়েস্টার্ন কমান্ডে বিভক্ত করা হোক, তিনোটিকেই। এবং ইস্টার্ন কমান্ডের এয়ারফোর্স, নৌবাহিনী এবং সামরিক বাহিনী অর্থাৎ ল্যান্ড ফোর্সকে একত্রিত করা হোক 3 মাস পর পর, প্রতি 3 মাস পর পর তাদের ডকট্রিন এবং বিশেষ করে ফোর্সেস কমান্ডারকে পরস্পরের সাথে পরিচিত করার জন্য। সেন্ট্রাল কমান্ডের এয়ারফোর্স, নেভি এবং সামরিক বাহিনী অর্থাৎ ল্যান্ড ফোর্সকে একত্রিত করা হোক 3 মাস পর পর, তাদের চেহারা পরিচিত করার জন্য, তাদের সামর্থ্যকে জানানোর জন্য। একই রকম কাজ ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড সম্বন্ধেই করানো হোক। এই দুইটি সিস্টেম, এই সিস্টেমটি ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনী, এই দুই সেনাবাহিনীতেই কর্মরত আছে। এটি অত্যন্ত কার্যকরী একটা ব্যবস্থা, যা দিনের শেষে প্রত্যেক সদস্যকে, সামরিক বাহিনীর প্রত্যেক সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে শিক্ষা দেয়। এই জন্য আমাদের জন্য খুবই জরুরি দরকার আমাদের ইস্টার্ন এয়ার কমান্ড, ইস্টার্ন নাভাল কমান্ড, ইস্টার্ন ল্যান্ড কমান্ড এবং একই সাথে সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন কমান্ডেরও ব্যবস্থা করা। আমরা পরস্পর 3 মাস পর পর একটি বৈঠকের মাধ্যমে নিজেদের সিদ্ধান্তগুলি এবং আপকামিং থ্রেট পারসেপশন সম্বন্ধে জানতে পারব। বিনয়ের সাথে আবারও জানাচ্ছি, স্যার, যদি আমাদের সামরিক বাহিনীকে একটি ইন্টিগ্রেটেড, কোহেসিভ সাইবার ওয়ারফেয়ার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারে সুদক্ষ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী না করতে পারি, তাহলে আমাদের কপালে অনেক দুঃখ অপেক্ষা করছে। টাটামাডা অর্থাৎ মায়ানমারের সেনাবাহিনী আমাদেরকে দিয়েই আমাদের কবর খনন করবে। এজন্য দরকার হলে আমরা ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনীর ফোর্স কমান্ডারদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি। আমরা সবাই জানি ভারতে মাওবাদী বিদ্রোহ এবং খালিস্তান বিদ্রোহপন্থী কিছু গোষ্ঠী কার্যকর আছে। পাকিস্তানে টিটিপি এবং বেলুচিস্তানের কিছু গোষ্ঠী কার্যকর আছে। কাজেই তারা কি করে পরিস্থিতি মোকাবেলা করছে এটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের জন্য যুদ্ধ করাটাও অনেক সহজ হয়ে যাবে। এজন্য একটি চা চক্রে আমরা নিজেরাই পাকিস্তান এবং ভারতের সেনাবাহিনীর ফোর্স কমান্ডারদেরকে, সর্বাধিনায়কদেরকে আমন্ত্রণ করতে পারি এবং তাদের কাছ থেকে তাদের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করতে পারি। সেটা যাই হোক, বাংলাদেশের জন্য এই মুহূর্তে অত্যন্ত দরকার আমাদের ইস্টার্ন, ওয়েস্টার্ন এবং সেন্ট্রাল কমান্ড প্রতিষ্ঠা করা, এবং নেভির জন্য এটা অত্যন্ত জরুরি। আমাদের আরও একটা জিনিস জানানো দরকার, সেটা হচ্ছে আমাদের একটি সেন্ট্রাল স্পেশাল ফোর্সেস কমান্ড থাকা দরকার, যেগুলি সব দেশেরই রয়ে গেছে। সালাম সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।